My dear students, Assalamu alaikum. Welcome all of you to my video lecture. This is Azizul Islam Litton, Police Line Assistant Teacher in English, Police Lines School and College, Bogura. And today we will learn a very important topic, that is changing sentence. And in the topic changing sentence we have some items. Among them we will learn today how to make assertive sentence from imperative sentences. আমরা কিভাবে assertive sentence কে imperative sentence থেকে assertive sentence এ পরিণত করা যায়, বা imperative sentence গুলোকে কিভাবে আমরা assertive sentence এ রূপ দিতে পারি, সেই কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করব। আশা করি সবাই পুরো ক্লাস আমাদের সঙ্গে থাকবে। তো অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুই ধরনের সেন্টেন্স নিয়েই আজকে যেহেতু আমরা কথা বলবো, তো শুরুতেই আমি আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে চাই। শুরুতেই আমি ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো বলতে চাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো, এই সেন্টেন্সগুলো শুরু হয় ভার্ব দিয়ে। imperative sentence normally begins with verb. Sometimes they begin with adverb, but mainly they have no subject. একটি imperative sentence সাধারণত কোনো সাবজেক্ট থাকে না। imperative sentence সাবজেক্ট থাকে না। শুরুতে তাহলে কি হয়? ভার্ব দিয়ে শুরু হয়, কিছু ক্ষেত্রে কিছু অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোও শিখব। আবার কিছু সেন্টেন্স শুরু হয় লেট দিয়ে। আমরা যদি লেট উল্লেখ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি লেটের পরে অবজেক্টিভ থাকে, তারপর ভার্ব থাকে। আবার কিছু কিছু সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। যাই হোক, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, যেটা শুরু হবে ভার্ব দিয়ে এবং সেই ক্ষেত্রে অবজেক্ট থাকতেও পারে অথবা নাও পারে, কিন্তু শেষে ফুল স্টপ থাকে। কিছু সেন্টেন্স শুরু হয় লেট দিয়ে, লেট প্লাস অবজেক্টিভ প্লাস ভার্ব এবং শেষে ফুল স্টপ থাকে। তো এই দুই ধরনের। আরও আমরা পাবো, সেটা হবে সাধারণত শুরু হতে পারে অলওয়েজ, নেভার ইত্যাদি ধরনের অ্যাডভার্ব জাতীয় শব্দ দিয়ে। তো এরপর আমরা দেখে নিতে চাই, এটা হলো ইম্পারেটিভ এর বৈশিষ্ট্য বা স্ট্রাকচার। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার হলো এগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে প্লাস এক্সটেনশন এবং শেষে ফুল স্টপ থাকে। তো আমরা দেখে নিলাম, আজকে আমরা আসলে তাহলে ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে যে সকল সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে পারি, অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারকে আমরা এই স্ট্রাকচারে রূপদান করতে চাই। আচ্ছা, আমরা শুরু করতে চাচ্ছি। শুরুতেই আমি প্রথমে যে স্ট্রাকচারটি দেখিয়েছি ইম্পারেটিভের, ভার্ব দিয়ে শুরু বাক্য, যেই বাক্যগুলো আমার ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোর কিছু এক্সাম্পল আমি দিতে চাই। যেমন হলো obey your teacher, speak the truth, have patience,
কিপ সাইলেন্স ইত্যাদি। এই ধরনের বাক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেও আসলে ইম্পারেটিভ সেন্টেন্স একটা ব্যাপার খোলামেলা করে নেওয়া উচিত যে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন কথা বলি তখন যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে, অর্থাৎ সেকেন্ড পারসন যদি উপস্থিত থাকে, তখন আমরা আসলে সাবজেক্ট বলি না, এবং সেইগুলোর ক্ষেত্রে অর্থাৎ উপস্থিত কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ইউজ করি। সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোকে যদি আমরা অ্যাসার্টিভে রূপদান দিতে চাই তাহলে আমাকে যে সাবজেক্টটি নিতে হবে সেটি হলো ইউ, অর্থাৎ যেই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে সেইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে ধরে নিব ইউ। আমি সাবজেক্ট নিব ইউ। সুতরাং আমাকে এইখানে অবে ইয়োর টিচার, এই ক্ষেত্রে আমাকে উত্তর লেখার সময় অ্যাসার্টিভে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে ইউ। এবং এটা যদি উপদেশমূলক কোনো কথা হয়ে থাকে তাহলে সাধারণত আমরা এখানে শুড দিয়ে থাকি। তাহলে অর্থাৎ শুরুতে আমাকে ইউ এবং একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। ইউ এবং একটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব আমরা, এবং তারপরে ইম্পারেটিভের যে ভার্ব রয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত লিখব ইউ শুড অবে ইয়োর টিচার। এই হলো অ্যাসার্টিভ ফর্ম। আমরা যদি নেক্সট সেন্টেন্স যাই, সেখানে লেখা আছে স্পিক দ্য ট্রুথ। এটাও আমরা দেখতে পাচ্ছি এটা উপদেশমূলক বাক্য। তো উপদেশমূলক বাক্যকে যদি আমি অ্যাসার্টিভে রূপদান করতে চাই তাহলে ইউ সাবজেক্টের পরে সাধারণত আমাকে শুড লিখলে বেটার হয়। শুড লিখলে বেটার হয়। আমি অন্যান্য সাহায্যকারীও ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে মিনিংটা আলাদা হয়ে যাবে। অর্থ ভেদে আমাকে বিভিন্ন ধরনের লেখা যেতে পারে। সেই ক্ষেত্রে অর্থাৎ আমি যদি হুকুম অর্থাৎ অর্ডার জাতীয় কোনো কিছু বুঝে থাকি বা অর্ডার বোঝায়, সেই সেন্টেন্সগুলোকে যদি আমি অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমি সাধারণত মাস্ট ব্যবহার করব। আর যদি সামর্থ্য প্রকাশক কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেইখানে আমি ক্যান ব্যবহার করব। ইউ সাহায্যকারীর পরে আমি ক্যান ব্যবহার করব। যদি সম্ভাবনা পসিবিলিটি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমি মে ব্যবহার করব। তাহলে শুড, মাস্ট, ক্যান, মে ইত্যাদি। আবার আমি উইলও ব্যবহার করতে পারি, উইল অথবা উড অথবা কুড এটসেট্রা। তারপরে আমাকে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্ব লিখতে হবে। তো আপাতত আমি যে কয়েকটি লিখেছি সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে কিভাবে হবে সেটা দেখার চেষ্টা করি। প্রথমে আছে হলো কি স্পিক দ্য ট্রুথ। আমরা জানি এটা একটি উপদেশমূলক বাক্য। সুতরাং আমি এইখানে সাবজেক্ট হিসেবে ইউ নিলাম এবং সাহায্যকারী ভার্ব হিসেবে মডেল অক্সিলারি শুড দিলাম উচিত অর্থে। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এইটি হলো আমার অ্যাসার্টিভ ফর্ম। এরপরে হ্যাভ পেশেন্স। আমি দেখতে পাচ্ছি এইখানেও উপদেশমূলক বাক্য দেয়া আছে। তো এটা যদি আমি অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমার শুরুতে অবশ্যই ইউ দিতে হবে, ইউ, এবং এটি যেহেতু উপদেশমূলক বাক্য, ইউ শুড হ্যাভ পেশেন্স। এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ ফর্ম। আর এরপর কিপ সাইলেন্স, নীরব থাকো। যদি এই বাক্যটি আমি আদেশ অর্থে প্রকাশ করতে চাই তাহলে আমি অ্যাসার্টিভে এটার রূপ দিতে হবে আমাকে ইউ মাস্ট কিপ সাইলেন্স।
You must keep silence. Okay. So in this way we can easily transform an assertive sentence from imperative one. তো ডিয়ার লার্নার্স, এরপরে আমরা নেক্সট আরেকটি ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স এর উদাহরণ দেখব, যেই উদাহরণগুলো, যেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হবে নেগেটিভ ওয়ার্ড দিয়ে, অর্থাৎ ডু নট দিয়ে। সেইগুলোর ক্ষেত্রে আমরা কি লিখব? আমি কিছু এক্সাম্পল দিয়েই শুরু করতে চাই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ডু নট টেল আ লাই। নেক্সট এক্সাম্পল দিতে চাচ্ছি হলো ডোন্ট দিয়ে, ডোন্ট মেক আ নয়েজ। নেক্সট সি নাম্বার এক্সাম্পল হলো ডোন্ট ওরি। এরপর ডি নাম্বার এক্সাম্পল হলো ডোন্ট লাভ অ্যাট দ্য পুর। তো এই চারটি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, চারটি উদাহরণের চারটিতেই আসলে নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে শুরুতে, অর্থাৎ ডু নট দিয়ে শুরু হয়েছে। তো যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ফর্মটাকে একটু মডিফাই করব। সেটা হলো এদের পর আমরা নট ব্যবহার করব। এগুলো আমরা সাবজেক্ট ইউ দিব, তারপরে হয় শুড, নয়তো মাস্ট, নয়তো ক্যান, নয়তো মে, উইল, উড, অথবা অন্য কোনো অক্সিলারি। এরপর আমি নট ব্যবহার করব। নট এরপর হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব, ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। তাহলে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হয়ে যাবে, অর্থাৎ আমার ইম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তো আমরা একটু উদাহরণগুলোর সলভ করার চেষ্টা করছি। ডু নট টেল আ লাই। ডু নট টেল আ লাই, ডু নট হচ্ছে ব্রড ফর্ম আর ডোন্ট হচ্ছে শর্ট ফর্ম, আমরা জানি। তো সেই ক্ষেত্রে ডোন্ট আর ডু নট একই নিয়মে পড়বে, অর্থাৎ শুরুতে আমি কি লিখব? ইউ সাবজেক্ট নিয়ে আসব, ইউ। এরপর ডু নট টেল আ লাই, এটি আমি যদি আদেশমূলক বলতে চাই অথবা উপদেশমূলক, তাহলে আমাকে শুড অথবা মাস্ট ব্যবহার করতে হবে। তাহলে আমি লিখব ইউ শুড, তারপরে নট, এই যে নট, এরপর ভার্ব থেকে টেল আ লাই। ইউ শুড নট টেল আ লাই। আমি এখানে এটার বিকল্প হিসেবে আরও একটি উত্তর আমি দিতে পারি, ইউ মাস্ট নট টেল আ লাই, এইটিও আমি লিখতে পারি। এরপর আসো বি নাম্বার উদাহরণ আছে ডোন্ট মেক আ নয়েজ। তো এইটা যদি আমি আদেশ অর্থে প্রকাশ করতে চাই, দিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাকে মাস্ট ব্যবহার করতে হবে। ইউ মাস্ট নট, তারপর ভার্ব থেকে টিল দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স লিখতে হবে ইউ মাস্ট নট মেক আ নয়েজ। ইউ মাস্ট নট মেক আ নয়েজ। এরপর দ্বিতীয় আর তৃতীয় সেন্টেন্স সি। এইখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট ওরি। হ্যাঁ, ডোন্ট ওরি, তাহলে আমাকে লিখতে হবে ইউ, এরপর শুডন্ট অথবা মাস্টন্ট লিখলেই হবে, বা শুড নট, ইউ শুড নট ওয়ারি, হয়ে গেল উত্তর। এরপর ডোন্ট লাফ অ্যাট দ্য পোর, আমি এখানে আদেশ অর্থ দিতে চাচ্ছি অথবা উপদেশ অর্থ দেওয়া যায়। কি, শুরুতে হলো ইউ, এরপর শুড, এরপরে নট,
ইউ শুড নট অথবা ইউ মাস্ট নট, এরপরে ভার্ব অর্থে ভার্ব থেকে শেষ পর্যন্ত লাভ অ্যাট মানে উপহাস করা, ইউ শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার, ইউ শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার, তোমার গরিবদের উপহাস করা উচিত নয়। এখানে ছিল গরিবদের উপহাস করো না, আর এইখানে আমরা অ্যাসার্টিভে সেটা দেখতে পাচ্ছি, তোমার গরিবদের উপহাস করা উচিত নয়। ওকে, তো এইভাবে আমরা যেই ভার্বগুলো, যে সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ডোন্ট দিয়ে শুরু হবে সেগুলোকে আমরা খুব সহজেই ইউ প্লাস মডেল অক্সিলারি প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে অ্যাসার্টিভে পরিণত করতে পারি। আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ডোন্ট দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ইউ প্লাস শুড প্লাস নট এবং এরপর ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে অর্থাৎ নেগেটিভ ইম্পারেটিভগুলোকে অ্যাসার্টিভে রূপদান করতে পারি। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটি হলো যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা সেগুলো কিভাবে অ্যাসার্টিভে রূপদান করতে পারবো। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, যেমন হলো এই বাক্যটি, যেমন ধরো লেট হিম গো আউট, এইটা একটি বাক্য এবং এটা শুরু হয়েছে আমার লেট দিয়ে। লেট দিয়ে যদি শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আরও কিছু উদাহরণ লিখতে যাচ্ছি, যেমন লেট হার স্টে হোম। এরপর যদি এরকম থাকে লেট মি হেল্প হিম। এরপর লেট দেম প্লে টুগেদার, তাদের একত্রে খেলতে দাও। এরপর লেট আস গো আউট ফর আ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক। তো এই ধরনের বাক্যগুলোকে যেগুলো শুরু হয়েছে আসলে কি লেট দিয়ে, সেগুলো আমরা কিভাবে অ্যাসার্টিভে রূপদান করতে পারি। এখানে দেখো স্ট্রাকচারটা আমাদের হবে হলো প্রথমে সাবজেক্ট, এরপর হবে ভার্ব মডেল অক্সিলারি, এরপর হবে মূল ভার্ব, এরপর এক্সটেনশন, এইভাবে। তো এইখানে যে সাবজেক্টটি আমি লিখব এই সাবজেক্টটি কিন্তু এইখানে ইউ হবে না। এই ক্ষেত্রে যদি লেট দিয়ে শুরু হয় বাক্যটি, সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ করার সময় আমাকে লেট নয় অথবা ভার্ব নয়, ইউ দিয়ে শুরু নয়, বরং লেটের পরে যে অবজেক্টিভ ফর্ম রয়েছে সেটিই আসলে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। প্রথমে আমাকে এই অবজেক্টিভের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। অবজেক্টিভের সাবজেক্টিভ ফর্মগুলো আমরা একটু এক নজর দেখে নিতে চাই। সেটা হলো আই সাবজেক্টিভ, আর এটা হলো অবজেক্টিভ। আচ্ছা, আই এটার অবজেক্টিভ হলো মি, হি এর অবজেক্টিভ হলো হিম, শি এর অবজেক্টিভ হলো হার, দে এর অবজেক্টিভ হলো দ্যাম, এরপরে হলো তারপরে কি আছে আই, হি, শি, দে। আচ্ছা, এই হলো উই, আরেকটা হলো উই এর অবজেক্টিভ ফর্ম হলো যদিও ইউটা আমাদের প্রয়োজন নাই, তারপরেও আমি লিখে দিচ্ছি অবজেক্টিভ ফর্ম ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। এটা আমরা আজকে কাজে লাগবে না। এখানে এই পাঁচটি, বাকি যে পাঁচটি প্রোনাউন রয়েছে এই প্রোনাউনের অবজেক্টিভগুলোকে আমাকে সাবজেক্টিভ করতে হবে। তবে হ্যাঁ, যদি কখনো নাউন থাকে, নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সেম থাকে, নাউনের সাবজেক্টিভ রূপ যা অবজেক্টিভ রূপও তাই, সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন করার প্রয়োজন নয়। লেটের পরে যে নাউনটা থাকবে সেটা শুরুতে লিখলেই হবে।
আর যদি লেটের পরে মি থাকে তাহলে আমাকে শুরুতে সাবজেক্ট আই লিখতে হবে, যদি হিম থাকে তাহলে হি লিখতে হবে, যদি হার থাকে তাহলে শি লিখতে হবে, যদি দেম থাকে তাহলে দে লিখতে হবে। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, শুরুতেই আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। লেট হিম গো আউট, তাহলে আমার এইখানে সাবজেক্ট অবজেক্টিভ আছে হলো হিম, আমি শুরুতে লিখব হি, এরপর অক্সিলারি ভার্ব আমি দিলাম শুড, আমি এখানে মে দিলেও হবে, ক্যান দিলেও হবে, উইল দিলেও হবে, শ্যাল দিলেও হবে, শুড দিলেও হবে ইত্যাদি, যে কোনো মডাল অক্সিলারি দিলেই হবে। অথবা যদি প্রেজেন্ট টেন্স করতে চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ইজ এবং গোর তার সাথে তখন আইএনজি, হি ইজ গোয়িং আউট এটা দিলেও হবে। তো অ্যাসার্টিভ ফর্মের রূপ দিলেই হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে হিমটা হি হয়ে আসছে, এটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। আমি ইচ্ছা করলে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে হি গোজ আউট লিখলেও পারবো। আচ্ছা, হি শুড গো আউট, এটা হচ্ছে আমার অক্সিলারি অ্যাসার্টিভ ফর্ম। এরপর এই বাক্যটি লেট হার স্টে হোম, এইখানে যদি আমি অ্যাসার্টিভ করতে চাই যে হারের অবজেক্টিভ ফর্ম হলো শি, অর্থাৎ আমার এখানে শি শুড লিখলে কমনলি আমরা শুড ইউজ করব, কমনলি শুড ইউজ করব আমরা, যাই হোক শি শুড স্টে হোম। ওকে, এরপর লেট মি হেল্প হিম, এখানে অবজেক্টিভ হলো মি, এই যে মির সাবজেক্টিভ হলো আই, তাহলে আমার এখানে শুরুতে আই নিলাম, আই শুড হেল্প হিম। আমি অন্য কোনোভাবেও লিখতে পারি, যদি লিখি যে আই ওয়ান্ট টু হেল্প হিম সেটাও হবে, আই হোপ টু হেল্প হিম, আই উইশ টু হেল্প হিম ইত্যাদি এভাবে লিখলেও চলবে। আচ্ছা, আই শুড হেল্প হিম, তো এই ক্ষেত্রে উত্তর হবে আই শুড হেল্প হিম, আই মাস্ট হেল্প হিম লিখলেও হবে, আই ক্যান হেল্প ইউ, আই মে হেল্প হিম লিখলে উত্তর ঠিক হয়ে যাবে। তো লেট দেম প্লে টুগেদার, এই ক্ষেত্রে ডি নাম্বার, এই যে দেমের সাবজেক্টিভ হলো দে, তাহলে এইখানে আমি লিখব দে শুড প্লে টুগেদার। এখানে যদি আমি মে ব্যবহার করি, যেমন হলো দে মে প্লে টুগেদার, এখানে হবে দে ক্যান প্লে টুগেদার, ঠিক আছে, দে উইল প্লে টুগেদার, দ্যাটস অলসো কারেক্ট। দে শুড প্লে টুগেদার, এখানে আমরা লিখেছি দে শুড প্লে টুগেদার, এই উত্তরটাও আমার ঠিক আছে। ওকে, লাস্ট অফ অল আমরা দেখতে চাই লেট আস থাকলে কিভাবে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে থেকে অ্যাসার্টিভে রূপদান করা যায়। তো এইখানে আস, এই যে আস যদি থাকে তাহলে আমাকে সাবজেক্ট হিসেবে উই নিতে হবে, উই এর পরে কমনলি উই আর ইউজিং শুড ইন দিস সেন্টেন্স, উই শুড গো আউট ফর আ ওয়াক, we should go out for a walk। তো এইভাবে আমরা অ্যাসার্টিভগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভে রূপদান করতে পারি যদি সেগুলো লেট দিয়ে শুরু হয়। তাহলে কি হবে, অবজেক্টিভ এর সাবজেক্টিভ লিখতে হবে শুরুতে, এরপর একটি অক্সিলারি ভার্ব, রিমেম্বার ইউ ক্যান ইউজ অক্সিলারি অফ এনি কাইন্ড, you can use auxiliary of any kind, of any auxiliary you can use here, or you can exclude all type of auxiliary, you can write also main verb or principal verb। we should go out for a walk, আমি এখানে ব্যবহার করতে অন্য কোনো auxiliary দিলেও চলবে। আমি যদি এখানে লিখি we may go out for a walk, this is also correct answer। এখানে আমি যদি we can ব্যবহার করি, this sentence is also an assertive sentence, so this is also correct। so এরপরে যদি আমি এইটা কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাই, we are going out, okay,
দিস ইজ অলসো কারেক্ট। সো তোমাকে আসলে দেখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটার স্ট্রাকচারটা অ্যাসার্টিভের স্ট্রাকচারে এসছে কিনা এবং মানেটার মোটামুটি মিল আছে কিনা, সেইটা হলেই হয়ে যাবে। তো কি হবে, আর সেটা করতে গেলে সাধারণত আমরা এক্স্যাক্ট অ্যান্সারটা বলা মানে ঠিক একটা অ্যান্সারই হবে এরকম না। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভের রূপ দিতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন অর্থে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন যদি আমি সামর্থ্য বুঝাই তাহলে আমাকে অ্যাসার্টিভে দিতে হবে ক্যান। যদি সম্ভাবনা বুঝাই, পসিবিলিটি বুঝাই, তাহলে সাবজেক্টের পরে মে ব্যবহার করতে হবে। যদি আমি উচিত বুঝাই বা উপদেশমূলক কোনো অ্যাডভাইস জাতীয় কোনো বাক্য থাকে সেগুলোর ক্ষেত্রে আমি শুড ব্যবহার করতে পারবো। আবার আদেশ বা কমান্ড, অর্ডার বা কমান্ড জাতীয় কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারবো, হ্যাজ টু, হ্যাভ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলো ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ অ্যাসার্টিভের ফর্মে আনলেই হবে এবং মানের মোটামুটি মিল থাকলেই হবে তোমাদের। তো বন্ধুরা, আজকে আমরা ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভে রূপদান করা যায় সেই নিয়মগুলো শেখার চেষ্টা করলাম। তো আশা করি সবাই এনজয় করেছো। করোনার এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকবে, বেশি বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, আর অথবা বাইরে থেকে আসার সময় সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার বারবার হাত ধোয়ার চেষ্টা করবে। মাস্ক, পাবলিক প্লেসে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।